যাওয়ার কথা ছিল হচ্ছে রাজশাহীতে। আজ শুক্রবার আমি প্ল্যান করেছিলাম রাজশাহীতে যাওয়ার জন্য। তো ওইখানে আমার এক খুব কাছের, সেটা হচ্ছে পিয়াস গোস্ট রাইডার্সের ফাউন্ডার, সে সব কিছু ব্যবস্থা বলতে গেলে করেই দিয়েছিল। বাট এই ওয়েদারের কারণে আমি হচ্ছে গিয়ে ওদিকার যাওয়ার প্ল্যান করিনি। এখন যাচ্ছি হচ্ছে মানিকগঞ্জে একটা, ওইখানে ঐতিহ্যবাহী মেলা হয়, আমার মেলার নামটা এখন মনে পড়ছে না। আমি ওইখানেই যাব। এই বর্ষায় সবচেয়ে বেশি দুর্ভোগটা হচ্ছে এই কলমার এই জায়গাটা, সিএমবির পরে এই রাস্তাটা। আমি এই এলাকায় যখন থেকে এসেছি তখন থেকেই দেখছি এখানে হচ্ছে রোডের এই ভাঙাচূড়া, ভরাট করে আবার ভাঙাচূড়া। বাট এই রাস্তাটা হচ্ছে পার্মানেন্টলি যে ঠিক করবে তার কোনো উদ্যোগ নেই। ফুস ফাঁস করে অটো ঢুকে যাবে, খেয়াল করেছেন তো? ওদের যাওয়া দরকার, ওরা যাবেই। সো সেফলি আপনাকেই চলতে হবে। সো হোয়াটস আপ পিপল, দিস ইজ মি আরডিওমিও, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একটু হাইওয়ে টাচ করার ট্রাই করব, খুব একটা দূরে না। আমি এখন যাচ্ছি হচ্ছে সিঙ্গারের দিকে। ওইখানে হচ্ছে মানিকগঞ্জের সিঙ্গার, ওইখানে একটা মেলা বসেছে। তো ওয়েদার, এই উৎসব ওয়েদারে আমার হচ্ছে মোটরসাইকেল চালাতে খুবই ভালো লাগে। লাস্ট আমার যে ভিডিওটা দেখেছেন যে আমি বৃষ্টিতে ভিডিও করেছি, তবে সেই সময় হচ্ছে আমার মাইক অ্যাডাপ্টারটা হচ্ছে ওয়াটারপ্রুফ করা হয়নি। আমি এখন বেরিয়েছি, আমি এখন হেমায়তপুরের দিকে যাব সিএমবি থেকে। বর্ষাতে হাইওয়েতে রাইড করার টিপস কিছু আপনাদের সাথে শেয়ার করব। টিপস নাম্বার 1 খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনার টায়ারের প্রেশার সামনে পিছনে যে প্রেশার রিকমেন্ডেড করা থাকে কোম্পানি থেকে, তার থেকে হচ্ছে 5 PSI কমিয়ে দিবেন। তাহলে কি হবে যে আপনার এই পিচ্ছিল রাস্তা, মানে ভিজা রাস্তায় হচ্ছে গ্রিপটা খুবই ভালো পাবেন। দুর্ঘটনার প্রবণতা অনেক কমে যাবে। সেকেন্ড থিং ইজ আপনার যে ক্রুজিংটা হচ্ছে রোড অনুযায়ী যদি একটু ফাঁকা থাকে, চেষ্টা করবেন 60 to 70-র মধ্যে ক্রুজ করার। আরেকটা মেইন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনার সামনে যেন হচ্ছে বড় কোনো গাড়ি না থাকে। আপনি ঠিক বড় গাড়ির হচ্ছে পিছনে থাকার চেষ্টা করবেন না বা থাকবেন না, হয় ওইটাকে ওভারটেক করে চলে যাবেন, না হয় ওটা থেকে ভালো দূরে থাকবেন। কারণ কি, ওই রাস্তা ভিজার কারণে হচ্ছে ওই টায়ারের থেকে যেই পানির ছিটাটা আসে, এটা কিন্তু ময়লা। এই ময়লাটা আস্তে আস্তে আপনার হচ্ছে ক্যামেরা হোক বা হেলমেট ভাইজার হোক, এইগুলাতে হচ্ছে ভিজিবিলিটি কমিয়ে দেয়। সো হয় আগে না হয় পরে, কিন্তু আপনার মোটরসাইকেল স্পিড হচ্ছে 60 to 70, ইটস গুড। এটা আমার পার্সোনাল কি বলবো, আমি যেভাবে চালাই সেটা শেয়ার করলাম। না, অনেক বৃষ্টি হয়েছে, পানি যাওয়ার কোনো অপশন এখানে নেই, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি আরেকটা টিপস, সেটা হচ্ছে গিয়ে যে সেটা হচ্ছে এই যে এই বর্ষাকালে বা নর্মালি যেটাই হোক, অল ওয়েদারে আপনি আপনার হচ্ছে ক্যামেরা অথবা হচ্ছে ভাইজর যদি হচ্ছে পরিষ্কার করেন, কখনো ডাইরেক্ট পরিষ্কার করবেন না। অবশ্যই হচ্ছে ওটাতে পানি স্প্রে করে নেবেন। তারপর হচ্ছে মাইক্রোফাইবার টাওয়ালটা দিয়ে হচ্ছে পরিষ্কার করে নেবেন। এতে আপনার হচ্ছে ক্যামেরার লেন্স অ্যান্ড আপনার ভাইজার, হেলমেটের ভাইজার দুইটাই ভালো থাকবে। আমি ট্রাই করছি হচ্ছে যে বড় গাড়িগুলোকে হচ্ছে ওভারটেক করে চলে আসার, বাট এমন না যে ওগুলো অনেক স্পিডে ছিল, 40-50 স্পিডে ছিল। এখন রাস্তা অনেকটা শুকনা রাস্তা হলে আমি একটু স্পিড আপ করব, মানে 70 আপ করার চেষ্টা করব। বাট আবার ভিজা রাস্তায় আসলে আমি কিন্তু ওই আমার স্পিডটা আগের জায়গায় চলে আসবে, দ্যাট মিনস হচ্ছে 60 to 70। এমন এক গর্তের মধ্যে পড়েছি, মানে জাস্ট হালকা পানি, বোঝা যায় না যে ওটা গর্ত। যদি এরকম গর্ত থাকে, এলাকাবাসী তো হচ্ছে একটা বাঁশ দিয়ে দিবে। আমার 2 পা ভিজে গেছে, বাট বাইকের কোনো সমস্যা হয়নি। আমি খুবই অবাক হয়ে গেলাম। এরকম হচ্ছে পানি, মানে খুব একটা বেশি না, জাস্ট হচ্ছে গিয়েছি, বাইকটা ধাপ করে একটা গর্তের মধ্যে পড়ে গেছে। যাক, এলাকাবাসী ওরা বাস টাস কোনো কিছু দেয়নি। জুতা দুজনেই হচ্ছে পুরা ভিজে গেল।
আর খুব অবাক লাগলো, পাবলিক দেখে হাসতেছে করে। এই হচ্ছে অবস্থা। একজন হচ্ছে একটা বিপদে পড়ছে বা পড়ে গেছে, যেটা আমি বাইক নিয়ে পড়ি নাই, বাইকটা জাস্ট একটা গর্তের মধ্যে পড়ছে, এতে হে করে হাসার কি হলো? আজ একটা জিনিস অনেক বড় শিক্ষা হয়ে গেল। আমি আগে এগুলো মেনটেন করতাম, বাট অনেক বছর পর হাইওয়েতে বা রোডে আমি হচ্ছে মোটরসাইকেল চালাচ্ছি, ছোট রাস্তায় যাওয়াই উচিত না। মানে শর্টকাটে একটা ছোট রাস্তা যাওয়া উচিত না, মেন হাইওয়ে দিয়ে যাওয়া উচিত, বিশেষ করে এই বৃষ্টির দিনে। আমি ওই যে ওইখানে যে বাড়িটা খেলাম, মানে ছোট্ট একটা গর্ত, অত বড় গর্ত নয়, গর্তের মধ্যে যে পড়লাম জাস্ট হচ্ছে নিজের বোকামির জন্য, আর কিছুই না। আমি চাইলে হচ্ছে মেন রাস্তা দিয়ে আসতে পারতাম, শর্টকাট নিয়েছি একটু সময়টা কমানোর জন্য, বাট ভিতরের রাস্তাটা যে এত খারাপ আমি আসলে মানে চিন্তাও করতে পারিনি। এই আসেন, এদেরকে হচ্ছে একটু শিক্ষা দেওয়া দরকার। সো আমার যতটুকু সময় লেগেছে ওদিক দিয়ে, তা থেকে আর একটু কম সময় লাগতো কিন্তু আমি মেন রাস্তা দিয়ে যদি আসতাম। আমার ক্যামেরাটা একটু মুছে নিই, কারণ হচ্ছে ময়লা লেগেছে। আর হচ্ছে হেলমেটটা মুছে নিয়েছি। তবে আমাদের সময় হাইওয়েতে রাইড করা আর হচ্ছে এখন রাইড করা অনেক পার্থক্য। এখন মানুষ হচ্ছে গিয়ে খুবই রেকলেস ভাবে হচ্ছে গাড়ি বা যেটাই হোক, অটো, সব কিছুই সবাই একই রকমভাবেই ড্রাইভ করে। আমি রীতিমতো অবাক হয়ে যাই, মাঝে মধ্যে মনে হয় কি যে ভুল করলাম নাকি। এই রাস্তায় আমি চলাচল করছি অনেক আগে থেকে, কারণ এইখানে হচ্ছে বীরশ্রেষ্ঠ ভাষা শহীদ বীরশ্রেষ্ঠ রফিক, ওনার বাড়ি, ওনার বাসভবন। আমার অনেক পুরনো একটা ভিডিও আছে আর কি ওনাকে নিয়ে এখানে। আমি আসলে এগুলো নিয়ে কথা বলতে চাই না। আমার মানে চাইলে অনেক কিছু করতে পারতাম বা বলতে পারতাম, বা আমি এই করছি সে করেছি। আমি অনেক পুরনো হচ্ছে ইউটিউবে, তো আমার এগুলো প্রচারের পরে অনেকে হচ্ছে ওনাদের চ্যানেলে প্রচার করেছে, মানে টেলিভিশন চ্যানেলে প্রচার করার পরে এটা হচ্ছে দৃষ্টিটা চলে আসে হচ্ছে সেই জায়গাগুলো, হোক সেটা গোলাপগ্রাম হোক, সেটা ওই ভাষা শহীদ রফিকের বাসভবন হোক। তো এটার পরে হচ্ছে অনেক চেঞ্জ আসছে। চেঞ্জ কি আসছে সেটা হচ্ছে যারা এখানে যাতায়াত করেন বা দেখেন তারা জানেন আর কি, যে এখানে চেঞ্জটা কি আসছে। বিশ্বাস করেন আর নাই করেন, আমি কিন্তু হচ্ছে আপার বডিতে হচ্ছে রেইনকোট পরিনি, জাস্ট হচ্ছে ম্যাশ জ্যাকেটটা ইউজ করছি। এখনো পর্যন্ত আমার শরীর হচ্ছে এই যে বৃষ্টিটা হচ্ছে বা যে বৃষ্টিটা দেখছিলেন, এই বৃষ্টিতে আমার কিন্তু হচ্ছে ভিজে নাই কোনো কিছুই। সেম হচ্ছে আমার প্যান্ট এখনো পর্যন্ত ভিজেনি, বাট ওই যে তখন একটু পড়ে গিয়েছিলাম, মানে আমার পা দুটো হচ্ছে পানিতে পড়ে যায়নি, তো ওইটার কারণে হচ্ছে কি আমার জুতাগুলো শুধু হচ্ছে ভিজে চপ 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 হয়ে গেছে। আমি ঢুকেছি হচ্ছে শর্টকাট রাস্তায় আর কি। এই শর্টকাট রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছি, গ্রামের রাস্তা দিয়ে। শাহরাইল মেলা, ইয়েস, এখন নামটা মনে পড়েছে। আমি এখন যেখানে যাব এটা হচ্ছে শাহরাইল মেলাতে যাব। খুব যে বেশি বৃষ্টি হচ্ছে তা কিন্তু না, ঝিরিঝিরি বৃষ্টি। এরকম বাঁশঝাড় কিন্তু দেখা যায় না এখন আর, মানে প্রকৃতির। আমি কিন্তু খুব কাছাকাছি আমার বাসা, যে খুব দূরে তা কিন্তু না। চমৎকার ওয়েদার এখানে, এরকম প্রকৃতিতে বসবাস করার মজাই আলাদা। সুন্দর লাগছে আসলে, বিশ্বাস করাতে পারবো না। আপনাদেরকে ক্যামেরায় কেমন দেখাচ্ছে আমি জানি না, আমার কাছে কিন্তু সেই সুন্দর লাগছে। আমি এনজয় করতে যাচ্ছি। আমি আসলে সত্যি কথা বলতে আমি রাইড কিন্তু খুবই এনজয় করি। আমি প্রকৃতিটাকে এনজয় করার চেষ্টা করি। এত সুন্দর প্রকৃতি পাবো এদিকে আমি কল্পনার বাইরে, এত সুন্দর সবুজ কল্পনার বাইরে। থ্যাংক ইউ। আমার সবুজ গ্রাম, নদী, পাহাড়, আকাশ, সমুদ্র, কথাই নেই, এগুলো খুবই ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে ধরেন রাস্তার পাশ দিয়ে যাচ্ছি, তার পাশ দিয়ে হচ্ছে নদী বয়ে যাচ্ছে, একটা অন্যরকম ফিলিংস কাজ করে। এখন তো হচ্ছে বাংলাদেশের নদী আস্তে আস্তে হচ্ছে ভরাট হয়ে যাচ্ছে,
সবাই ঘরবাড়ি বানাচ্ছে, খাল বিল নদী নালা, আসলে বলার কিছু নেই। এই কারণেই তো হচ্ছে এখন বাংলাদেশে হচ্ছে গরমটাও বেড়ে গেছে, অনেক অনেক বেড়ে গেছে। তোর দিয়ে গ্রামের ভিতর দিয়ে আমি যাচ্ছি। ওকে, এটা একটা মোড়, একটু জিজ্ঞাসা করি সারাইল বাজারটা কোন দিকে? সারাইল বাজার, ওকে থ্যাংক ইউ। মোড় আসলে আমি জিজ্ঞাসা করবো। এই বৃষ্টির মধ্যে হচ্ছে মোবাইলে গুগল ম্যাপ দেখার সময় নেই, বাট এখন হচ্ছে পারফেক্ট ফর ব্লগিং। আমার এতক্ষণ হচ্ছে মেজাজটা অনেক গরম ছিল, কারণ রোডে এমনভাবে হচ্ছে সবাই গাড়ি চলাচল করছে, অপোজিট থেকে রঙে আসতেছে, মানে এটা কেমন কথা। বাট এইখানে এসে আমার মনটা ভালো হয়ে গেল আসলে। ওহো, সিরিয়াসলি মন ভালো হওয়ার মতোই একটা রাস্তা, কোনো ভাঙাচোরা নেই, খুব রিল্যাক্সে আমি চালাচ্ছি। পাকা রাস্তা থেকে এখন এসছি হচ্ছে ইটের কি বলে এটাকে, ইটের সোলিংয়ের রাস্তায়। একটু কাঁপাকাঁপি করছে, কারণ এই ধরনের রাস্তায় হচ্ছে আমার গাড়ি প্রচণ্ড কাঁপে। বাট অন্য মোটর সাইকেলে আমি রাইড করেছি, এত এত কাঁপাকাঁপি করে না। আমার পুরো ফুল বডি কাঁপাকাঁপি করছে। আমি আসার সময় হচ্ছে পিএসআই চেক করে নিয়েছি। আমার হচ্ছে সামনে পিছনে যেটা রেকমেন্ডেড করা আছে এই মোটর সাইকেলে, সেটা থেকে 6 পিএসআই কম সামনে এবং পিছনে, বোথ সাইডেই। পরে আমি হচ্ছে সুন্দর সুন্দর জায়গা পাচ্ছি, কিছুক্ষণ পর পরে আমি সুন্দর সুন্দর জায়গা পাচ্ছি। আমার দৃশ্যগুলো এত ভালো লাগছে। আসলে এগুলো হচ্ছে আমার কাছে যদি ডিএসএলআর থাকতো, তাহলে হচ্ছে এলাকায় সুন্দর আমি ছবি তুলতে পারতাম। এদিকে তো হবে না, এদিকে হওয়ার পসিবিলিটিও নাই, বাট এটাই হবে আই থিঙ্ক। ওহো, এটা ছোট্ট একটা খাল ভেঙে গেছে। সারাইল বাজার কি এদিকে? সারাইল বাজার, থ্যাংক ইউ। থেকে বাঁশ ঝাড় অনেক, প্রচুর বাঁশ, বাট ভালোই তো লাগছে, খারাপ না, সুন্দর জায়গা। তবে হ্যাঁ, প্রচণ্ড ঝড় বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে না আসাই ভালো, কারণ গাছ প্রচুর। এরকম রাস্তা ধরে যদি যান তাহলে হয় স্টে করুন, সবচেয়ে স্টে করে, না হলে ব্যাক করুন। এবং ছোটো রাস্তায় ঝড় বৃষ্টির সময় যাওয়াটা উচিত না, কারণ গাছপালা ভেঙে রাস্তা অফ হয়ে যেতে পারে, তখন একটা বিপদে পড়বেন। এই সেই হচ্ছে মেলা, অলরেডি চলে এসেছি। আমার মোটর সাইকেল রাখবো কোথায় সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এখানে হচ্ছে মেলাটা, দেখি একটা সেফ জোনে রাখার ট্রাই করব, সেফ জায়গাতে। মনে হয় না এখন আর হচ্ছে কোনো ভিডিও শ্যুট করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। তাহলে আর কমফোর্ট থাকবে কোথায়? এদিকে পুরো অটোর মতো চলছে, বুঝছেন? একটু ভাঙাচোরার মধ্যে ধাক্কা খেলে অটোর মতো ধাক্কা খেলে এরকম।